আমি যখন আসলাম তখন অনেক আমার চাচাতো ভাই আছে, ওরা দাদা আছে, তারা বলছে তোদের দ্বারা কিচ্ছু হবে না, হবে না, ফালতু যাচ্ছিস। হ্যাঁ স্যার, আমাকে বলছে যে কিচ্ছু হবে না, ফালতু যাচ্ছিস, টাকা নষ্ট করছিস। তা আমি তাদেরকে দেখাতে চাই যে আমি আগামী দিনে কি করতে পারি। ডেফিনেটলি বাবু, আমি তোমার সামনে আছি, তুমি ডেফিনেটলি করতে পারবে। ইউ ক্যান ডু এভরিথিং যদি তুমি চাও বাবু। হ্যাঁ স্যার, তুমি ভালো করে চেষ্টা করো। তোমার এই যে মনের খিদে, এই যে তোমার যে যখন রাস্তাতে আসছো, এই যে মানুষ তোমাকে আঘাত করেছে, এখান থেকে এই আঘাত নিয়েই আমি এই আঘাতে আমি পড়তে চাই, আর কিছু করে ওদেরকে দেখাতে চাই, এই হচ্ছে আমার ইচ্ছা। একদম বাবু, এই জেদটা রাখতে হবে এবং আগামী দিন তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার ফ্যামিলিতে, তুমি যেমন এখন বলছো তুমি জব করে না, আগামী দিন কেউ যেন বলতে না পারে, এটাই এটাই। হ্যাঁ, এই ডাইরেকশন চেঞ্জ করতে হবে এবং তোমাকে দেখে শুধু বলতে পারা নয়, তোমাকে দেখে যেন তারা মোটিভেট হয়। আজকে যে বন্ধুগুলো, যে ভাইরা তোমাকে বলছে যে মিজানুর তুই হবে না, কিন্তু তাদের এই যে ভুল ধারণা, তাদের ভুল ধারণাটাকে আমাকে ভাঙাতে হবে। তাদেরকে তোমাকে বলতে হবে যে ভাই চেষ্টা করলে তুই হতে পারবি, আগামী দিন আমার মতো তুই চেষ্টা করবি। আমার নাম মিজানুর মল্লিক। তোমার কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন বলতে আমার মানে মাধ্যমিকে ততটা নাম্বার আসেনি। আর মার্কস বলছো না, তুমি লাস্ট কোয়ালিফিকেশনটা বলো। তোমার লেখাপড়া কতটা? তোমার লেখাপড়া এইচএস দিলাম এইমাত্র, এই বছরে। আচ্ছা আচ্ছা, বেশ। মিশন জব তুমি কীভাবে চিনলে? মিশন জব স্যার আমি অনেক জায়গায় ট্রাই করেছিলাম, অনেক সেন্টারে গিয়েছিলাম, আমি 3-4টে সেন্টারে গিয়েছিলাম। এবার ওখানে দেখলাম থাকা খাওয়ার ব্যবস্থা অনেকটা মানে অন্যরকম টাইপের। মানে মানে কেউ বলতে গেলে কত গরু ছাগল যেভাবে থাকে, মানে কেউ এখানে শুচ্ছে, কেউ ওখানে শুচ্ছে, ওরকম হওয়া। তারপরে আমি ভাবলাম যে বহরমপুরে সেন্টার আছে, আমার একটা কাকু বলেছিল থাকতো এখানটায়, নিটের জন্য প্রিপারেশন নিতে দিয়ে আমাকে বলেছিল। দিয়ে আমাকে বললো তাহলে তুই দেখ, মিশন জব নামে একটা সেন্টার আছে, আমার একটা ফ্রেন্ড পড়তো, তো ওই সেন্টারটা বেশ ভালো। দিয়ে আমাকে বললো, দিয়ে আমি বললাম তাহলে গুগলে পাওয়া যাবে? বলছে হ্যাঁ গুগলে পাওয়া যাবে। দিয়ে আমি দেখলাম সব কিছুই, সব কিছু। গুগলে কি দেখলে তুমি? গুগলে দেখলাম যে এখানটায় সব কিছু ডাব্লিউবিপি, তারপরে এসআই, ডাব্লিউবিসিএস, এখানে সব কিছু বড় বড় মানে ছোটো থেকে বড়োগুলো করা হচ্ছে এখানটায়। এবার আমি যে সেন্টারগুলোতে যেতাম, গুগলের র্যাঙ্ক কি দিচ্ছে? গুগলের র্যাঙ্ক মোটামুটি ভালো দিচ্ছে, আশেপাশে থেকে ভালো দিচ্ছে এই সেন্টারে। হ্যাঁ, দিয়ে আমি আর আমার গার্জেন একদিন আসলাম কথা হতে বলতে এখানে অ্যাডমিশন নিয়ে। দিয়ে আমার গার্জেনে ভালো লেগে গেলো, আমাকে অ্যাডমিশন করে দিল। মানে দেখতেছি অ্যাডমিশন? হ্যাঁ, মানে অ্যাডমিশন হতে আসেনি? অ্যাডমিশন হতে আসেনি, দেখতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। দিয়ে গার্জেনের ভালো লেগেছে, মানে গার্জেন আমার সাথে অন্য সেন্টারে গিয়েছিল, মানে সেন্টার অতটাও ভালো ছিল না। দিয়ে এটা ভালো লেগেছে, সেই জন্য বললো যে এখানটাই পড়াশোনা কর, প্রিপারেশন নিয়ে, সেই জন্য এখানটায় অ্যাডমিশন করা। ঠিক আছে। ইন ফিউচার কি হতে চাইছো? আমি ইন ফিউচার স্যার আমার স্বপ্ন স্যার এসআই হওয়ার। এসআই এবার আমি কীভাবে ভাবছি, আমি প্রথম ডাব্লিউবি ক্র্যাক করবো, মানে ডাব্লিউবিপি, তারপরেই ওটা হওয়ার পর তারপরে আমি এসআই পড়ি, এক্সামে বসবো। তুমি যেটা বলছো বাবু, সেটা ডাব্লিউপি যে এসআই বলো বা কেপিএসআই বলো, আবগারি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি হতে চাও, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন লাগবে। তো তোমাকে এখন যেটা প্রথম তোমার ধাপ হবে সেটা হচ্ছে যে কোনো একটা কনস্টেবল আমি জব, দেন তুমি তারপরে তুমি তখন। হ্যাঁ স্যার, আমি এখন আমি যদি জব পেয়ে যাই সামনে বছর বা বিগত বছর, তাহলে তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, পড়াশোনা চালিয়ে রাখবো আমি। দিয়ে তখন গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তখন আমি এসআই এক্সামে বসবো। একদম ঠিক, একদম ঠিক। কারণ স্যার ডাইরেক্ট এক্সামে বসতে গেলে অনেক হার্ড হবে স্যার, আর গ্র্যাজুয়েশন লাগবে। কিন্তু তুমি তোমার এখনো কোথায় বাড়ি, মানে সেটা বলোনি, কোথায় বাড়ি তোমার? অ্যাকচুয়াল বাড়িটা কোথায়? অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, আচ্ছা। থানা হচ্ছে কেতুগ্রাম, জেলা হচ্ছে জেলা মোগগ্রাম। হ্যাঁ, বাড়িতে কেউ পুলিশ আছে বাবু? বাড়িতে বলতে স্যার আমাদের মানে আসে আমার বাবার চাচাতো ভাইদের মধ্যে আমার বাবাই মানে এই করে পুলিশ আছে, আর একটা আছে আমার কাকু, তিনি ডক্টর। বাহ, ভেরি গুড। আচ্ছা বাবু, তুমি প্রথম এই যে ভিতরে ঢুকছো আমাদের প্রতিষ্ঠানে, তো ভিতরে যেমন ঢুকছো কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, তো সেটা তো লাগলো। তারপরে এখানে আমাদের স্যার আছেন, ম্যাডাম। হ্যাঁ, মানে এখানটায় স্যারদের ব্যবহারই খুবই ভালো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই অনুপ্রেরণাটা এসছে কোথা থেকে যে পুলিশ হওয়ার জন্য? পুলিশ হওয়ার জন্য স্যার আমরা তো স্যার মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করি স্যার, আমাদের অতটাও সামর্থ্য নেই যে আমরা কোনো নিটের জন্য প্রিপারেশন হবো, অতটাও ভালো স্টুডেন্ট না যে আমরা প্রিপারেশনে নিট ক্লিয়ার করবো। সেই জন্য মানে রাজ্যের বা কেন্দ্রের কোনো একটা সরকারি জব পেলে আমাদের হয়। এবার আমাদের মানে বলতে গেলে আমাদের গার্জেনের মধ্যে খালি আমার বাবা একটু মানে সরকারিতে আছে আর কি, সেই জন্য আমার বাবার স্বপ্ন যে পুলিশে এসআই হওয়ার। বাহ, ভেরি গুড বাবু। আমার খুব ভালো লাগলো বাবু তোমার সঙ্গে কথা বলে, যে কথাগুলো আমি শুনলাম
আমরা সবাই চেষ্টা করব যে আমাদের মিজানুর বাবু যেন সেটা করতে পারে। ইনশাআল্লাহ স্যার, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে একদম স্যার। তোমাকে আগামী দিন এখন ইয়াং জেনারেশন বাবু সেই পাবজি খেলা থেকে শুরু করে ফোনে ধরো সবসময় নষ্ট করে, সেগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমাকে শুধু মনে রাখতে হবে টিচাররা কি বলছে, টিচারদের প্রত্যেকটা কথাকে তুমি ফলো রাখো, স্যারদের প্রত্যেকটা যে অ্যাডভাইসগুলো থাকবে সেগুলো তুমি লক্ষ্য রাখো, এবং বইকে ধরে থাকো, মোবাইলকে নয়, একদম পড়াশোনাকে ধরে থাকো। ডেফিনেটলি তুমি বাবু তোমার যে উদ্দেশ্য সেটা ফুলফিল হবে। আর একটা স্যার, আমি একটা জিনিস থেকে খুব ভালো মানে আমাদের বাড়ির মধ্যে আমার আব্বুই একটু শিক্ষিত, আর বাদবি যে কাকুর আছে আমাদের বসে ছেলেপিলে আছে, কিন্তু তাদেরকে মাঠে খাটিয়ে নেই বা পড়াশোনার জন্য কোথাও পাঠায় না বা কিছু করায় না। আমাদের ধরতে গেলে আমাদের বংশতে কোনো চাকরি নেই, একটাই চাকরি আছে আর ডক্টর আছে। সেই জন্য আমার টার্গেট যে আমাদের বংশে আমি প্রথম নাম উজ্জ্বল করব। হ্যাঁ, তুমি নাম উজ্জ্বল করবা। আর তুমি যেটা বলছো বাবু, এটা আগামী দিন যেন কেউ না বলতে পারে। একদম স্যার, যেন বলতে পারে যে স্যার আমি যখন আসলাম তখন অনেক আমার চাচাতো ভাই আছে, ওরা দাদা আছে, তারা বলছে তোদের দ্বারা কিচ্ছু হবে না ফালতু যাচ্ছিস। হ্যাঁ স্যার, আমাকে বলছে যে কিচ্ছু হবে না, ফালতু যাচ্ছিস, টাকা নষ্ট করছিস। তা আমি তাদেরকে দেখাতে চাই যে আমি আগামী দিনে কি করতে পারি। ডেফিনেটলি বাবু, আমি তোমার সঙ্গে আছি, তুমি ডেফিনেটলি করতে পারবে। ইউ ক্যান ডু এভরিথিং যদি তুমি চাও বাবু। হ্যাঁ স্যার, তুমি ভালো করে চেষ্টা করো। তোমার এই যে মনের খিদে, এই যে তোমার যখন রাস্তাতে আসছো, এই যে মানুষ তোমাকে আঘাত করেছে, এখান থেকে এই আঘাত নিয়েই এই আঘাতে আমি পড়তে চাই, কিছু করে ওদেরকে দেখাতে চাই, এই হচ্ছে আমার ইচ্ছা। একদম বাবু, এই জেদটা রাখতে হবে। এবং আগামী দিন তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার ফ্যামিলিতে, তুমি যেমন এখন বলছো কেউ জব করে না, আগামী দিন কেউ যেন বলতে না পারে, এটা হ্যাঁ, এই ডাইরেকশন চেঞ্জ করতে হবে। এবং তোমাকে দেখে শুধু বলতে পারা নয়, তোমাকে দেখে যেন তারা মোটিভেট হয়। আজকে যে বন্ধুগুলো, যে ভাইরা তোমাকে বলছে যে মিজানুর তুই হবে না, কিন্তু তাদের এই যে তাদের ভুল ধারণাটাকে আমাকে ভাঙাতে হবে। তাদেরকে তোমাকে বলতে হবে যে ভাই, চেষ্টা করলে তুই হতে পারবি। আগামী দিন আমার মতো আচ্ছা বাবু, আমি আছি তোমার সঙ্গে, তুমি ভালো করে পড়াশোনা করো, যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবো। একদম স্যার, চল আজকে। থ্যাংক ইউ স্যার।